দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি ভগবতীপুর বাজারের ঠিক পোলে শবে বরাতের নামে। এখানে কিন্তু শয়তানের আড্ডা বসে গেছে, যেটাকে আমরা ইবাদত মনে করছি। ইবাদতের নামে সব থেকে বড় আশ্চর্য লাগে, আমার পিছনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কিছু মহিলা বোরখা পরে এই বাজি কিনতে এসেছে। মুসলিমরা মার খাচ্ছে, লাঠি খাচ্ছে, এর পরেও কিন্তু আমরা কোনো রকম ভাবে শুধরাচ্ছি না। আমরা কিন্তু ঠিক রাস্তায় চলছি না। শবে বরাত ইবাদত করবে, মানুষ নামাজ পড়বে, কিন্তু পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ভগবতীপুর বাজারের পোলে শয়তানের আড্ডাখানা বসেছে, যেখানে বাজি বিক্রি হচ্ছে। এই বাজি ফাটিয়ে মুসলমানেরা ইবাদত করবে, ইবাদতের নামে এইসব ভণ্ডমি চলছে। আমরা দেখলাম হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তার মধ্যে আলেম রয়েছে, টুপিওয়ালা দাড়িওয়ালা লোক রয়েছে, তারাও কিন্তু প্রতিবাদ করছে না। আমি যতটুকু পারছি আমি প্রতিবাদ জানাচ্ছি। এগুলো কিন্তু অবিলম্বে বন্ধ হওয়া দরকার। মানুষের কাছে সঠিক বার্তা অবশ্যই পৌঁছানো দরকার। আমি বারবার আপনাদেরকে বলি যে 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা খরচা করে জলসা না দিয়ে মসজিদে 30,000 টাকা খরচা করে ইমাম সাহেব রাখুন, এতে করে সমাজের ভালো হবে। তারা এই ধরনের শিক্ষাগুলো আমাদেরকে দেবে, যাতে করে আমরা পরিপূর্ণ ইসলামের ওপরে চলতে পারি। ইসলামের নামে শবে বরাতের দিনে কি হচ্ছে এগুলো? এখানে আমরা দেখলাম বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, টুপিওয়ালা, দাড়িওয়ালা মহিলারা বোরখা পরে তারা বাজি কিনছে। ভাবতে পেরেছেন আজকে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি? দর্শক, এই ভিডিও শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য, কারণ আমি জানি অনেকেই কমেন্টে এসে গালাগালি করবে যে বাচ্চাদের শখ আছে, বাচ্চাদেরকে মায়েরা বাবারা কিনে দিচ্ছে, তো অসুবিধা কি আছে? অবশ্যই অসুবিধা আছে। যেই বাচ্চাকে আপনি বাজি কিনে দিচ্ছেন ইবাদতের নামে, সেই বাচ্চা বড় হয়ে আপনি কিন্তু তার কাছ থেকে কোনো রকম ভালোটা আশা করতে পারবেন না। এই ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। পরের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব।